ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকাবাসী অবস্থান কর্মসূচি পালন করছে গুলিস্তানের নগর ভবনের সামনে। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ, আমরা তো জানি যে আসলে গত বেশ কিছুদিন থেকেই এই দায়িত্ব বুঝিয়ে নেওয়া, ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য একটা আন্দোলন চলছে। তো সেই জায়গাটা থেকে এখন এই যে বৃষ্টির ভিতরেও মানুষ আসলে কেমন কর্মসূচি পালন করছেন, একটু বিস্তারিত জানাবেন। মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য তারা এখানে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তারা এটাকে অবস্থান কর্মসূচি হিসেবে অভিহিত করছেন এবং এই অবস্থান কর্মসূচিতে ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থেকে ইশরাক হোসেনের সমর্থকরা তারা এখানে এসেছেন এবং দেখছেন যে আসলে এখানে তারা অবস্থান নিয়ে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন তার প্রধান ফটকে অবস্থান নিয়ে তারা এখানে স্লোগানে এই অঞ্চলটিকে, এই নগর ভবনকে মুখরিত রেখেছেন। যে কারণে আসলে আজকেও নগর ভবনের স্বাভাবিক যে কার্যক্রম সেটি আজকেও বন্ধ আছে। তবে যারা এখানে ইশরাক সমর্থক আছেন তারা বলছেন তারা স্বাভাবিক কার্যের যেই পরিবেশ সেটি তখনই সৃষ্টি হবে যখন আসলে ইশরাক হোসেন মেয়র হিসেবে দায়িত্ব বুঝে পাবেন। এবং এখানে খুব স্বাভাবিকভাবেই এখানে একটি স্লোগান বারবারই আসছে। তারা বলছেন আসলে আসিফ না ইশরাক। তারা এই দুটিকে আসলে পারস্পরিক মুখোমুখি অবস্থানে রাখতে চাইছেন এবং সেই দুইটি অপশনের মধ্যে আসিফ এবং ইশরাক হোসেন, এই দুয়ের মধ্যে তারা আসলে ইশরাক হোসেনকেই তারা গ্রহণ করতে চান। এবং তারা বলছেন আসলে তাদের এই সংগ্রাম সেটি যে আসলে শুধু কর্ম সময়েই শুধুমাত্র অবস্থান করছে তা কিন্তু না, এটি বিকাল ৫টার পরেও কর্ম যে ব্যস্ততা তারপরেও তারা এখানে অবস্থান করে থাকেন তেমনটি তারা জানাচ্ছিলেন। এবং আজ যেহেতু কোর্টে একটি আপিল শুনানি চলছে সেদিকেও ঠিক তারা নজর রাখছেন যে আসলে সেখানের ফলাফলটি কী আসে এবং সেদিকে নজর রাখার পাশাপাশি একটু পরে এখানে মূলত হাইকোর্টের রায়ে যিনি মেয়র সেই ইশরাক হোসেন তিনি এখানে আসবেন। আজকে তার এই সমর্থকদের সঙ্গে তিনি একাত্মতা পোষণ করবেন, সংহতি জানাবেন এবং সকাল থেকেই মূলত ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে তুমুল বৃষ্টি উপেক্ষা করে তারা এখানে আসছেন এবং এই যে অবস্থান কর্মসূচি সেখানে তারা সংহতি জানাচ্ছেন। আরেফিন, অবস্থান কর্মসূচি চলছে, অবস্থান কর্মসূচি চলবে যতক্ষণ না পর্যন্ত আসলে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। পরবর্তী বুলেটিনে নিশ্চয়ই হয়তোবা আমরা পেতে পারি ইশরাক হোসেনকে, তখন আবারও আপনার সঙ্গে জানাতে যুক্ত হব। আপাতত নগর ভবন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।